আসসালামু আলাইকুম। আচ্ছা, কে কে আছো? বন্নি আর আদিবা। আচ্ছা, শুনি। আজকে আমাদের টপিক আসলে কি কথা বলার, সেটা হলো গুণ সেট। আমরা গুণ সেট নিয়ে একটা কথা বলবো। হুম? প্রথম কথা, গুণ সেট। গুণ সেট, গুণ সেট কেনা কি জরুরি কিনা? কেনা মাস্ট কিনা? অ্যান্সার হইলো না, কিনতেই হবে এমন কোনো কথা নেই। আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা বোন সেট কেনেই নেই, কিন্তু তারপরও প্রপ পাস করে গেছে। কেন? আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই। যেমন মনে করো, আমাদের অ্যানাটমিতে পড়াশোনা করতে হয় দুই ভাগে। একটা হলো হার্ড পার্ট, অর্থাৎ শক্ত শক্ত জিনিস, মেইনলি আসলে এটা বোনসই বোঝায়। মেইনলি কি বোনসই বোঝায়। সেকেন্ড হলো আমাদের সফট পার্ট। সফট পার্ট বলতে হলো ভিসেরা গুলোকে বোঝায়। ভিসেরা অলরেডি তোমরা হয়তো বা একদিন কাজ করছো, যেহেতু দেখতে পারবা ভিসেরা, মানে হার্ট, লাং, হ্যান্ড। ঠিক আছে? পরীক্ষার হলে যেমন তোমাকে বোনস ধরে পড়তে হবে, তেমনই সফট পার্ট ভিসেরা ধরে পড়তে হবে। এখন যেহেতু বোনস ধরে পড়তে হবে, বোনস তুমি কিনতেছো, তাহলে ভিসেরা ধরেও যেহেতু পড়তে হবে, ভিসেরাও তোমার কেনা উচিত। কিন্তু আমরা কি ভিসেরা কিনি বলো? না। কেন? কারণ ভিসেরা কলেজ থেকে আসে, কলেজে সেট করা আছে, কলেজে ভালো মতো থাকা আছে, কলেজ দেখে দেয় আমরা ওখানে। তোমার বোন সেটও কিন্তু কলেজেই আছে। আলাদাভাবে মানুষ বোন সেট কেন কিনে? কারণ অ্যাভাইলেবেল। ফার্স্ট কথা, জিনিসটা অ্যাভাইলেবেল। অ্যাভাইলেবেল হওয়ার কারণে কিনি। অ্যাভাইলেবেল হওয়ার কারণে বোন সেটটা কিনি। কারণ ইজিলি অ্যাভাইলেবল, পাওয়া যায়, কেনা যায়, কিনি। ঠিক আছে? তবে এই জায়গাটাতে একটা ছোট্ট সমস্যা আছে। ছোট্ট সমস্যাটা আমি তোমাদেরকে বলি। সমস্যাটা হলো টেকনোলজিক্যাল ডিফেক্ট বা টেকনোলজিক্যাল প্রবলেম। আগেকার যুগে আগেকার যুগে তো এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছিল না যে তুমি মোবাইলের অ্যাপে একদম সুন্দরভাবে 3D শেপে বোনসটাকে দেখতে পারো। তাই না? এমনটা তো সুযোগ সুবিধা ছিল না আগে। রিসেন্ট এই সময়ে এখনকার স্টুডেন্টদের কাছে, সবার কাছে মোবাইল আছে, তারা চাইলেই সকল বোনসের 3D শেপ কিরকম হয় না হয়, কোথায় কোনটা থাকে, ঘুরায় ঘুরায় দেখতে পারো। বুঝতে পারছো? ঘুরায় ঘুরায় তুমি দেখতে পারবা উইথ নেমস অন ইট, এভরিথিং। কিন্তু আগেকার যুগে মানুষের এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না, সেই জন্য তারা বোনস নিয়ে দেখে দেখে পড়তো। তুমি যদি চাও, এটা বাধ্যবাধকতাটা পার করে দিতে পারো। ক্লিয়ার? ইট ইজ টোটালি আপ টু ইউ। এবার বোনস কেনা এবং বিক্রি করা, এটা নিয়ে কথা আছে কিছু। কথাটা হলো, তোমরা যদি ইসলাম ধর্মাবলম্বী হও, তাহলে একটা কথা আছে। ফার্স্ট যেটা কথা, সেটা হলো তুমি পড়াশোনা করার জন্য তোমার বোনসের প্রয়োজন আছে, কেউ অস্বীকার করতে পারবে না। বোনসের প্রয়োজন আছে, তাই তুমি বোনস কিনলা। ওকে? এই কেনাটার ব্যাপারে অনেকেই বলছে যে যেহেতু সে শেখার জন্য, পরবর্তীতে মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য বোনসটা লাগবে, তার সে কিনে শিখবে, সেই জন্য কেনাটাকে জায়েজ বলা আছে। Yeah? কিন্তু যেহেতু এটা একটা আলটিমেটলি মানুষেরই বোনস, একটা মানুষের বোনস, রিয়েল বোনস ইউজ করা হয়, তাই আর কি এখানে যেটা কথা আছে, যে কেনা তোমার জন্য জায়েজ, তুমি শিখতে পারতেছো, কিন্তু এটাকে আবার বিক্রি করাটা তোমার জন্য জায়েজ না। এটা না জায়েজ। ঠিক আছে? ইসলামের পার্সপেক্টিভে এই দুইটা কথা তোমাকে জানানো আমার উচিত বলে মনে হলো, তাই জানে। ঠিক আছে? সেল করা যায়, এ ব্যাপারে অনেকের দ্বিমত আছে। তুমি এটা কি করতে পারো, অনেকে বলে যে এটা তাহলে আপনি আপনার জেনারেশন বাই জেনারেশন জুনিয়রকে দান করতে থাকেন, যাতে ওই জুনিয়রকেও পরবর্তীতে আবার কেনা না লাগে, আর এই কেনা বেচার দরটাতে ঢুকে না দেয়। এখন প্রশ্ন কথা হলো যে জিনিসটা এত বেশি প্রয়োজন যদি নাও পড়ে, তারপরে মানুষ কেন এটাকে বাই অ্যান্ড সেল করতেছে কেন এটার বাই অ্যান্ড সেল এত বেশি? কারণ সবচেয়ে বড় সত্য কথাটা হলো, এটার পিছনে একটা বড় সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের সাথে একটা টাকা রিলেটেড। বোনস সাধারণত আমাদের বাংলাদেশে কবর থেকে চুরি করা হয়। যেহেতু মুসলিম কান্ট্রি, আমরা বেশিরভাগই কবরে লাশ দাফন করার পরে কবর থেকে বোনস চুরি করে নিয়ে বিক্রি করা হয়। Just চুরি করতে যতটুকু রিস্ক ততটুকুই। তারপরে বোনসটাকে সেল করা হয় 30 থেকে 50 হাজার, এই রেঞ্জে। দেখো, জিরো ইনভেস্টমেন্ট, 30 থেকে 50 হাজার টাকা লাভ। ক্লিয়ার? তো তোমরা যদি চাও এই সিন্ডিকেটটা ভাঙতে পারো বোনস না কিনে, অথবা যদি কেনাও হয়ে যায় কোনো কারণে, পরবর্তীতে যেহেতু বিক্রি করা জায়েজ নাই, তুমি ওটা দান করে দিতে পারো তোমার জুনিয়রকে, ওই হিসাবে ওটা চলতে থাকবে, চলবে। ঠিক আছে? আমি এটা জানতাম না, একটু দেরিতে জানছি। যেহেতু আমি জানছি, তাই আমার মনে হলো তোমাদেরকে জানানো উচিত, জানাইলাম। আচ্ছা, এখন কিনতেই হবে আর কি, যেভাবে হয় হোক কিনতেই হবে। কত দামের মধ্যে কেনাটা ভালো? একটু ভালো সিনিয়রের কাছ থেকে যদি কেনো, তাহলে 30 থেকে 35 হাজারের মধ্যেই পাওয়ার কথা, কোনো অসুবিধা থাকার কথা না। বোনস কেনার সময় দুই একটা কথা খুব সাবধান থাকতে হবে। এক নাম্বার হলো, ফ্রেশ বোনস না কেনাই ভালো। ফ্রেশ বোনস মানে হলো কিছুদিন আগে যেটা কবর থেকে তুলে নিয়ে আসে, কোনো রকমে মাংস টাংস হ্যান ত্যান গুলো ছাড়াই নিয়ে তোমার কাছে বিক্রি করতে আসে, এটা না কেনাই ভালো। কেন? কারণ গন্ধ হয়, পচে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ওল্ড বোনস কেনাটা বেশি ভালো। কিনলে ওল্ড বোনস কিনবা।
বোনস কিনতে গেলে আগে কি দেখতে হবে? সহজ কথা হলো, যেটা বোন সিঙ্গেল, অর্থাৎ ওটা ডাবল কোনো বোন নাই, সংখ্যায় সে একটাই, সেই সিঙ্গেল বোন থাকতেই হবে তোমার কাছে, মাস্ট। ওকে, বোনসের যখন তুমি কিনবা, যে বোনটা তুমি কিনবা ওখানে সিঙ্গেল বোন যেগুলো, যেমন মনে করো ম্যান্ডিবল সিঙ্গেল বোন, এর একটাই বোনস আছে, তোমাকে ওইটা লাগবেই। স্ফেনয়েড একটাই বোন, ক্লিয়ার? তারপরে মনে করো তোমার অক্সিপিটাল একটাই বোন, অক্সিপিটাল থাকাই লাগবে। যেগুলো সিঙ্গেল বোন, তুমি পড়ে আসো না জুলজি সপ্তম সপ্তম চ্যাপ্টারে, যেগুলো সিঙ্গেল বোন, ওই সিঙ্গেল বোন গুলো ওখানে থাকতেই হবে। কয়েকটা অবশ্য বোন সেটে বোনস থাকে না, যেমন ফ্যালাঞ্জেস গুলো ঠিকভাবে থাকে না, ককটিক্স থাকে না। তারপরে এখানকার তুমি ইনফেরিয়র নেজাল কনকা, জাইগোমেটিক বোন, হ্যান ত্যান এইসব বোনস পাবে না, এগুলো নষ্ট হয়ে যায়। আর এগুলো নিয়ে আমাদের পড়াশোনাও নেই, এগুলো নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। কিন্তু যেগুলো সিঙ্গেল বোন মোটামুটি এবং ভালো শক্ত, যেগুলা খুব তাড়াতাড়ি পচে যায় না, নষ্ট হয়ে যায় না, ওই সিঙ্গেল বোন তোমার বোন সেটে থাকতে হবে, মাস্ট। এবার আসলে কিছু বোন আছে যেগুলো ডাবল, যেমন মনে করো হিউমেরাস, এখানে একটা হিউমেরাস, এখানে একটা হিউমেরাস, এখানে একটা রেডিয়াস, এখানে রেডিয়াস, আলনা আছে দুইটা, ফিমার আছে দুইটা, তারপরে তোমার আরো বোনস আছে, ক্লাভিকল দুইটা, স্ক্যাপুলা দুইটা। এইসব যেগুলো ডাবল বোনস আছে, যেগুলো ডাবল বোনস আছে, যেগুলোর ডাবলে থাকা লাগবে এমন কোনো কথা নেই, অনেকের একটা থাকে, অনেকের দুইটাই থাকে। তো ডাবল হোক সিঙ্গেল হোক, এই ডাবল বোনস গুলোর মধ্যে অবশ্যই একটা প্রেজেন্ট থাকতে হবে। অবশ্যই যদি একটা প্রেজেন্ট থাকে তাহলে ওই বোন সেটটা কেনা যাবে। কথা ক্লিয়ার? তোমরা কি বুঝতেছো নাকি আমি বেশি দ্রুত বলতেছি? বুঝতেছি। ডাবল বোনস যেগুলো আছে ওগুলোর মধ্যে অবশ্যই একটা প্রেজেন্ট থাকতে হবে, ক্লিয়ার? প্রেজেন্ট থাকতে হবে, একটা প্রেজেন্ট থাকলে তুমি বোনটা কিনতে পারো। 3 নাম্বার কথা যেটা, সেটা হলো স্কাল বোনস। স্কাল বোনস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, একদম সহজভাবে বলে আমরা শর্টকাটে এটা ইউজ করতাম, ফসফেট, ফ্রন্টাল, অক্সিপিটাল, স্পেনয়েড, প্যারাইটাল, এথময়েড আর টেম্পোরাল। এথময়েডটাও সবসময় পাওয়া যায় না, মানে ফ্রন্টাল মাস্ট লাগবে, অক্সিপিটাল লাগবে, স্পেনয়েডটা অতটা ইম্পর্টেন্ট না, থাকা ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। টেম্পোরালটা থাকতেই হবে মাস্ট। এখন তোমাকে একটা কথা বলে দিই, অনেকে কি করে, স্ক্যাল বোনটা হলো দুই ধরনের পাওয়া যায়। একটা হলো এই বোনস গুলো আলাদা, বললাম বোনস গুলো হলো আলাদা আলাদা, অর্থাৎ ফ্রন্টাল আলাদা করা, অক্সিপিটাল আলাদা করা, এইটা কেনা সবচেয়ে ভালো। তারপর বোনস আছে দেখবা পুরা মাথার খুলিটা দিয়ে দিছে, পুরা মাথার খুলিটা দিয়ে দিছে। এইখানে যখন পুরা মাথার খুলিওয়ালা যে বোনসটা আছে ওটা অবশ্যই নিবে না, খবরদার, ওটা নেওয়া যাবে না। যাদের পুরা মাথার খুলি আছে ওইটা নেওয়া যাবে না, ঠিক? যদি এমন কেউ হয় যে জোর করে বিক্রি করতেছে, আছে, ফলে এরকম সমস্যা আছে, জোর করে বিক্রি করতে পারে। যদি দেখো যে পুরা বোনস কাল্লাটা আছে দিয়ে দিছে, তাহলে বলবা যে আমি এটা নিতে পারবো না, আমাকে এটা ভাঙিয়ে দেন, ভাঙিয়ে আমাকে ফ্রন্টাল, অক্সিপিটাল, স্পিনাল সব আলাদা করে দেন, নাহলে আমি নিব না। বুঝা গেছে? এতটুকু তুমি দাবি করতেই পারো। এই হলো মেইন কথা। আচ্ছা, স্কাল বোনস এর ক্ষেত্রে এই কথাটা গেল। আর কি প্রশ্ন আছে তোমাদের বলো তো, বোনস রিলেটেড? কোনো জিজ্ঞাসা আছে? ভাইয়া, অনেক সময় বলে যে বোনস এর মধ্যে ঘুণ বা ওই টাইপ কিছু আসে, ওটা কেমনে চিনতে পারবো? নুন বা ইয়া, তুমি ইয়া করছো পোকা যে, ধরা যেটা। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, বোনস এর এই সাইডটা খেয়াল করবে, এই সাইড গুলো, এই সাইড গুলো, ওকে? বোন বিশেষ করে ম্যারো মানে যেগুলো ওই যে কি বলে ওইটাকে, কন্ডাইল। স্পঞ্জি টাইপ যেগুলা। হ্যাঁ, অ্যাবসলিউটলি ভেরি গুড, ওই জায়গাটা খেয়াল করে দেখবা। যদি দেখো যে এগুলো নষ্ট, ভঙ্গুর, হাত দিলে খুলে যাচ্ছে, খুলে আসতেছে, তাহলে ওটা নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি, ওটা নেওয়া যাবে না। হ্যাঁ, এই জায়গাগুলো খেয়াল করবো লং বোনস। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, খুব ভালো একটা কথা মনে হচ্ছে, এই স্কাল বোনস এর ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, ফসফেট টসফেট এগুলো সব আছে না, এগুলো তো সব ভালো বোনস, সব ঠিক আছে, কিন্তু কেউ কেউ এমন দেয়, যেমন আমার বোন সেটটাতে ছিল, ওটাকে বলা হয় বেজ অফ দ্য স্কাল। কি বলে বলো? বেজ অফ দ্য স্কাল। আমি একটু তোমাদেরকে দেখি বেজ অফ দ্য স্কাল দেখানো যায় কিনা। মানে স্কাল বোনস এর ক্ষেত্রে কি হয়, তুমি যখন স্কাল বোনসে আসো, তখন হলো 2 লিটার বোনস গুলো আলাদা করে তোমাকে ডিরেক্ট দিয়ে দেয়। মানে তুমি তখন ওই 6টা বোনস আলাদা আলাদা পাচ্ছ, মোটামুটি 6টা দিয়ে দেয়। স্পেনয়েড রিথময়েড না পাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু তারপরও কারো কারো বোন সেটে পাওয়া যায় বেস অফ দ্য স্কাল। মানে এখানে তোমার দুইটা মানুষের খুলিয়ে আসা যাবে, তাহলে বুঝছো, একটা থাকতেছে না, দুইটা আসা যাবে। ইয়ে দেখা যাচ্ছে কি, গুগল ক্রোম, দেখতে পাচ্ছ? হ্যালো? জি ভাইয়া, দেখতে পাচ্ছি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এই যে দেখো, এটাকে বলে বেস অফ দ্য স্কাল। মানে কি করছে জানো, কিভাবে দেখাই সাইড থেকে,
মানে মনে করো এইটা আছে, suppose, এই যে এই মনে করো এই বোনসটা আছে না, এই বোনসটাকে যদি কেউ এই সাইড বরাবর কেটে ফেলে, এইটা কাটে ফেলে এইভাবে কাটে ফেলার পর এই যে নিচের অংশটা আছে না, ওইটাকে দেখতে, এই যে এইটা খেয়াল করে দেখো আর এইটা খেয়াল করে দেখো, এমন দেখা। ওকে, আর এই নিচের এই অংশটা আছে না, এখানে কিন্তু ম্যান্ডিবলটা থাকবে না। ম্যান্ডিবল বাদে এই পুরো অংশটা থাকবে, ম্যান্ডিবলটা শুধুমাত্র থাকবে, ম্যাক্সিলা থাকবে, ম্যান্ডিবল আলাদা হয়ে যাবে। এই পাশে উপরের অংশটা নাই, নিচের অংশটা নাই, খালি এই জায়গাটাতে যে গ্লাস, এই জিনিসটা এরকম দেখতে। এটাকে বলে বেস অফ দ্য স্কাল। তো কারো কারো বোন সেটে দেখা যায় যে, ভালো বোন সেট হইলে, যে তোমাকে আলাদা আলাদা ভাবে ছয়টা তো দিলই, ফসফেট যে ছয়টা বললাম আর কি, ফ্রন্টাল, অক্সিপিটাল, স্পিনোয়েড, বাকি যে গ্লাস, সুন্দরভাবে দিলে তার কারো কারো বোন সেটে বেস অফ দ্য স্কাল পাওয়া যায়। যদি বেস অফ দ্য স্কাল পাও, ওই বোন সেট ছাড়বা না, কারণ বেস অফ দ্য স্কাল সবাই দিতে পারে না। বুঝতে পারছো? হাতে গোনা দুই একটা জায়গায় তুমি বেস অফ দ্য স্কালটা পাইতে পারো। বুঝা গেছে? এটা বেস অফ দ্য স্কাল।